পরবর্তীতে 2001-এ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি লক্ষ্মীপুর সদর 3 আসন থেকে, এবং এরপরেও 2008-এও আমি নির্বাচিত হয়েছি। এটা সম্পূর্ণভাবে আমার এলাকার জনগণ আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমি ওনাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। সবাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। পাশাপাশি আজকে যে কথাটা বললেন, এটা তো প্রমাণিত হবে ইনশাল্লাহ যে 2026-এর নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনের মধ্য দিয়েই এলাকার জনগণ তাদের পাশে আমরা কীভাবে ছিলাম, দীর্ঘদিনের রাজনীতি করতে গিয়ে 2001-এ সবার পাশে থাকা, এলাকার উন্নয়নে কাজ করা, 2008-এ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েও একটা ষড়যন্ত্রের নির্বাচন থেকে আমরা বের হয়ে আসছি এবং যথেষ্ট আন্তরিকতা সহযোগিতা ছিল। এরপর তো গত 17 বছর তো আমার এই লক্ষ্মীপুরের সাধারণ নেতাকর্মী, সাধারণ মানুষ অনেকেই গুমের শিকার, খুনের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা তো মিডিয়াতে দেখেছি, আপনাদের মাধ্যমে দেখেছি যে প্রশাসনের ম্যাজিস্ট্রেট, পুলিশ সহ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। কাকে গ্রেপ্তার করেছে? প্রথম একজন জামাত কর্মীকে গ্রেপ্তার করেন এবং পরবর্তীতে তার 164-এর যে জবানবন্দি, সেই জবানবন্দি অনুযায়ী জামাতের সেক্রেটারির বিরুদ্ধে মামলা হয়, তিনি পলাতক। এটা তো দুজনের মধ্যে সীমাবদ্ধ না, যদিও দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে, আরও অনেকেই জড়িত। ইনভেস্টিগেশন করার পর, ফাইন্ড আউট করার পর দেখবেন যে হয়তো বা জামাতের কেন্দ্রীয় অনেক নেতাই জড়িত, ইভেন জামাতের প্রার্থীও জড়িত থাকতে পারে, হতে পারে না। এবং কেন্দ্রীয় লেভেলের তাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন। আর এই যে 6টা সিল, এটা কি 6টা সিলে কি সীমাবদ্ধ আছে কি না, এটা তো খতিয়ে দেখতে হবে। আমরা তো প্রশাসন থেকে জেনেছি, আমরা তো মিডিয়াতে দেখেছি। এর বাহিরে একটা 6টা সিল তো 600 হইতে পারে, 6000 হইতে পারে। আবার এটার সঙ্গে ভুয়া ব্যালট পেপার হইতে পারে, নমুনা ব্যালট হইতে পারে। এটা নিয়ে যে একেবারে ওনারা উইন করবেন সেই পর্যায়ের কথা বলতেছি না, কিন্তু একটা নির্বাচনকে বিতর্কিত করা, একটা নির্বাচনকে প্রভাবিত করা, একটা নির্বাচনকে বাধার মুখে ফেলে দেওয়া, একটা নির্বাচনকে ক্ষতি করা, তার মানে এমন একটা পরিবেশ তৈরি করবেন যে তারা সেখানে মব তৈরি করার চেষ্টা করবেন নির্বাচনকে, নিজেদের অবস্থানকে প্রভাবিত করার জন্য। এটা গণমানুষের দল, এটা বিএনপি, এবং লক্ষ্মীপুরের রাজনৈতিকভাবে একটু সবার ক্ষেত্রে আলাদা। বিএনপির রাজনীতি এখানে ঘরে ঘরে করে। তারপরে নারী উদ্যোক্তাদের সাথে আমরা কথা বলেছি, এইভাবে অনেকের সাথে কথা বলছি। কথা বলার পর প্রথমে এটা আমরা 27 দফা উত্তীর্ণ হয়, এবং যুগপৎ আন্দোলন করতে গিয়ে যে সকল রাজনৈতিক দল আমাদেরকে পরামর্শ দিয়েছেন, তাদের আলোচনার ভিত্তিতে এটা 31 দফাতে উত্তীর্ণ হয়। এই 31 দফায় যখন যেই জেলায় যেটা প্রয়োজন, সেই জেলাকে আমরা যেখানে যেটা প্রয়োজন, যেমন কোথাও নারীদের মর্যাদা রক্ষা, কোথাও সারা দেশে যেমন সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, তারপরে একটা রেইনবো স্টেট, রেইনবো নেশন গড়ে তোলা, তারপরে মিডিয়া কর্মীদের জন্য ফ্রি মিডিয়া, তারপরে বিভিন্ন জেলায় যে কোন জেলায় কোন কৃষিটা, কোন এগ্রিকালচারটা রিলেটেড, কোন ইন্ডাস্ট্রি গড়ে তুলে সেখানের জন্য সুবিধাজনক হবে। আমার লক্ষ্মীপুরে এই জন্য আমি চিন্তা করেছি কৃষি রিলেটেড, কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গড়ার মধ্য দিয়ে আমার এই 31 দফাকে আমি সেখানে এঙ্গেজ করতে পারি। আর বাকি সুযোগ সুবিধাগুলো তো 31 দফার মধ্যে আমরা পেয়ে যাব। এগুলো ওভারঅল, এগুলো সবার জন্য। সেই অনুযায়ী আমাদের 31 দফা আজকে জাতির সামনে এটা একটা উদাহরণ হয়ে আসছে, এই কারণে যে আজকে বাংলাদেশের যে বর্তমান সরকার, ওনারা যে সংস্কার, ওনারা যে মেরামতের জন্য যে সমস্ত প্রস্তাবনা নিয়ে এসেছেন, অনেকগুলো আমাদের সঙ্গে রিলেটেড, এবং রিলেটেড হওয়ার কারণে আজকে এই সরকার বর্তমান যে 1.5 বছর চালিয়েছেন, তাদের ধারাবাহিকতায় আমরা আমাদের 31 দফা নিয়ে আসতে আমাদের জন্য সুবিধা হবে। অনেকগুলো দফার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, সেগুলো টেবিলে আলোচনা হয়েছে, আলোচনার পরিপ্রেক্ষিতে ঐক্যমতে পৌঁছেছে, যেগুলো
ঐক্যমতে পৌঁছে নেই, সেগুলো নিয়ে আলোচনা